কানের মধ্যে যা, আর যা যা আছে সব বের করে নিয়ে আয়, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ মালিক, ঠিক আছে ঠিক আছে, তুমি আস্তে ঠেলো আস্তে ঠেলো। ও আই সালা, মালিকের কানের ভেতরটা তো ভীষণ অন্ধকার রে, সালা টর্চ নাড়লে ভালো হতো রে। বাবু, ভেতর কোথায় ঢুকছো? আরে সালা, এ আবার কে রে? ও, এই মনে হচ্ছে সেই কানের ময়লা, যাকে খোঁজার জন্য মালিক আমাকে ভেতরে ঢুকিয়েছে। এ বাবু, চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? বলো, ভেতরে কোথায় যাচ্ছ তুমি? না না, তেমন কিছু না, আসলে আপনার এই রাজ্যটা খুব সুন্দর তো, একটু নোংরা হলেও গন্ধটা তবে খুব সুন্দর। হ্যাঁ। ও আচ্ছা, তাই বলো। আমি তো বহু বছর ধরে এখানে আছি, মালিকের কানের ভেতরে রাজা হয়ে। মালিক অনেকবার ট্রাই করেছে আমায় ধরার জন্য, কিন্তু কোনোবার ধরতে পারেনি আমায়। মহারাজের জয় হোক। তা বলছি রাজামশাই, চলুন না আমার সাথে বাইরে, আপনাকে তো সবাই দেখতে চায়। চলুন না মহারাজা, প্লিজ। সত্যি সত্যি বলছো? আমাকে সবাই দেখতে চায়? চলো চলো তাহলে বাইরে চলো। হ্যাঁ 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 মহারাজ, চলুন চলুন চলুন, আপনি আমার উপর চড়ে বসুন, আপনাকে আমি বাইরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলুন। সালা এইবারে ফাঁদে পা দিয়েছে রে। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। আরে সালা, তুই আমি কোথায় এ নিয়ে মালিক, এ মালিক, এই দেখো সালাকে ধরে এনেছি। সালা বলে কিনা যাবে না, ও আসবে না, ওর ঘাড় যাবে। সালা এবার দেখো তুমি কি করবে, দেখো তুমি, তোমার হাতে তুলে দিলাম। ছেড়ে দে আমায়, ছেড়ে দে ভাই। আমি আরে বাহ তুলো, তুই তো একদম গুপ্তচরের মতো কাজ করলি রে। মালিক, গুপ্তচর নয়, আমি তো শুধু আমার দায়িত্বটা পালন করেছি মালিক। কি বলি আমার সাথে? রাজাকে তার সিংহাসন থেকে করে দিয়েছি।